হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি কনস্টেবল 2021 ম্যাথ ক্লাস 26 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 29 জায়গা 2021 শিফট 2 আসা সমস্ত ম্যাথ সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 25টা ক্লাস দেওয়া হয়ে গেছে। যারা দেখো নি অবশ্যই দেখে নিও, আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের ম্যাথ আমাদের প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। চলো শুরু করা যায়, দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে 6টা ফ্ল্যাটের প্রতিটার দাম 60 লাখ টাকা। একজন বিল্ডার 1/3 ফ্ল্যাট 15% লাভে এবং 1/6 ফ্ল্যাট 6% ক্ষতিতে বিক্রি করে। যদি তার বাকি ফ্ল্যাটগুলোর ওপর বিক্রির পর নেট 10% ক্ষতি হয়, তবে বাকি ফ্ল্যাটগুলোতে তার কত ক্ষতি হলো। দেখো এখানে বলেছি কি না, প্রতিটার দাম 60 লাখ টাকা। আমি ধরে নেবো কি না, প্রতিটার দাম 100 টাকা। এটা ধরে আমি করবো না। তাহলে 6টার দাম কত হবে না, 6টা ইন্টু 100 কত হবে না, 600 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমার মোট কস্ট প্রাইস বা প্রতিটার দাম আমার। দেখো বলছে নেট, বলছে 10% ক্ষতি হচ্ছে, মানে এইটার ওপর 10% ক্ষতি মানে কত বোঝাচ্ছে। দেখো 600-র ওপর 10/100 মানে কিন্তু আমার 60 টাকা হচ্ছে নেট ক্ষতি। সমস্ত কিছু বিক্রির পর কিন্তু আমার নেট ক্ষতি বা মোটের ওপর ক্ষতি কিন্তু এইটা হচ্ছে 60 টাকা। ঠিক আছে, দেখো বলছে 1/3 ফ্ল্যাট মানে কি না, 6-এর ওপর 1/3 মানে কি, দুটো ফ্ল্যাট যার দাম হওয়ার কথা ছিল কত না 200, মানে 2 × 100, তার উপর লাভ হচ্ছে কত না 15/100। এটা হচ্ছে প্রফিট। কত লাভ হচ্ছে দেখো, এখান থেকে 2 পাচ্ছি মানে 200, কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 30 টাকা। 30 টাকা হচ্ছে এখান থেকে লাভ। ঠিক আছে, দেখো আবার কি বলছে 1/6 ফ্ল্যাট 6% ক্ষতিতে। 1/6 মানে কি না, 6 × 1/6 মানে একটা ফ্ল্যাট যার দাম হওয়া উচিত কত না 100 টাকা দাম ছিল কস্ট প্রাইস, 6% ক্ষতি মানে কি না 6/100 টাকা হচ্ছে ক্ষতি। তাহলে লসটা কত পাচ্ছি এখান থেকে আমরা, দেখো জাস্ট 6 টাকা হচ্ছে লাভ। ঠিক আছে, তাহলে দেখো রিমেনিং মানে পড়ে আছে কটা ফ্ল্যাটে, দেখো এখানে দেখো দুটো চলে গেছে, এখানে দেখো একটা মানে 3টে ফ্ল্যাট পড়ে আছে। 3টে ফ্ল্যাট যার দাম হওয়া কথা ছিল কত না 100 করে দাম ছিল। আমি ধরলাম এক্স, তার উপর লাভ বা ক্ষতি আমি এখানে জানি না আমি কী হবে আলটিমেট। ঠিক আছে, এই হচ্ছে আমার ব্যাপার। দেখো এখান থেকে দেখো 30 টাকা হয়েছিল এখানে প্রফিট, আর এখানে দেখো 6 টাকা হয়ে গেছে ক্ষতি, মানে আলটিমেট এখানে লাভ কত রয়েছে না 24 টাকা কিন্তু এখনও লাভ রয়েছে। এইবার দেখো 60 টাকা কিন্তু মোটের ওপর ক্ষতি হয়েছে, তার মানে কি এই 24 টাকাটা তো চলে গেছেই, প্লাস এক্সট্রা আরও 60 টাকা ক্ষতি হয়েছে। ঠিক আছে, মোটের ওপর ক্ষতি মানে কী বলেছে, যদি কোনো লাভ থেকে থাকে সেটাও তো চলে গেছে, প্লাস তার সাথে এক্সট্রা ক্ষতি হয়েছে। কত হলো মোট ক্ষতি, কত হলো না 60 তো ক্ষতি হয়েছে এখন, তাহলে এই প্রফিটটাও ঢুকে গেছে, মানে কিন্তু 60 + 24 84 কিন্তু ক্ষতি হয়েছে। ঠিক আছে, তাহলে এইটার ওপর কিন্তু সব মিলিয়ে কিন্তু আমাদের এই 84 ক্ষতি হয়েছে, তবেই কিন্তু মেকআপ দেওয়ার পর সব কটা যোগ করার পর কিন্তু 60 টাকা হয়েছে আমাদের ক্ষতি। তাহলে এইটার ওপর ক্ষতি হচ্ছে মানে কি, এটা সমান 84 আমি বলতে পারি। এই 100 কেটে গেল, তাহলে এক্স এর মান কত পাচ্ছি এখান থেকে আমরা 28। তাহলে 28% কিন্তু আমার এখানে ক্ষতি হয়েছে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো এখানে বলেছি কিনা ক্ষতি হয়েছে বলেছে, বাকি ফ্যাটগুলোর তো কি 28% হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এইভাবে ভাবতে পারো। দেখো এখান থেকে পাচ্ছি 30 টাকা হচ্ছে আমার লাভ, এখান থেকে পাচ্ছি আমি দেখো 6 টাকা হচ্ছে ক্ষতি, মানে -6 হলো। ঠিক আছে, এবার দেখো আমি ধরলাম এখান থেকে কিছু একটা হচ্ছে। ঠিক আছে, সমান সমান দেখো আলটিমেট কী হচ্ছে না, এখানেও দেখো 60 টাকা ক্ষতি, মানে -60 টাকা বলতে পারি আমি এখান থেকে। দেখো এইটা বিয়োগ হবে কত হয় 24 হবে, যখন এপারে যাবে কী হবে এটা -24, মানে সেই দেখো এখানে -84 মানে কি ক্ষতিই হচ্ছে। তাহলে আমি ধরলাম এখানে x% ক্ষতি হচ্ছে, তাহলে 3 × 100-র ওপর x% চাপালে আমাদের 28% হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে একজন দোকানদারের কাছে কিছু আপেল আছে যার মধ্যে দেখো 15% পচে গেছে, বাকি ভালো আপেলের বলছে আবার 90% সে বিক্রি করে এবং তার কাছে 34টা ভালো আপেল পড়ে থাকে। শুরুতে তার কাছে কতগুলো আপেল ছিল, তো ধরলাম আমি 100টা আপেল ছিল, সেখান থেকে 15টা পচা, তার মানে পড়ে আছে কটা না 85টা। এই 85-র মধ্যে আবার 90% সে বিক্রি করে দিয়েছে, পড়ে আছে কত 10%, তাহলে 85-র ওপর 10% মানে 10/100, এইটা সমান কত না 34। আমার লাগবে কি এখান থেকে 100টা সমান কত, তো 34 × 1/85, এটা হয়ে যাবে কি 100/10 হয়ে যাবে, ইন্টু হচ্ছে 100। ঠিক আছে, এই শূন্য এখান থেকে কাটে, 17 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 2, 16 দিয়ে কালো পাচ্ছি আমরা 5, 5 20 100, তাহলে এখান থেকে দেখো 20 2 × 40, আর এখানে 10 মানে 400। তাহলে শুরুতে তার কাছে কিন্তু 400টা আপেল ছিল। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো মান নির্ণয় বলেছে এখানে 8 এর 2 আগেটা করে নাও 16 হয়, 16, তার মানে এখানে 92 হচ্ছে 16, আর এখান থেকে পাচ্ছি আমি 3 4 12 1 13 4। ঠিক আছে, 23 দিয়ে কালো পাচ্ছি, 4 দিয়ে কালো পাচ্ছি, এখান থেকে আমরা 23, এখানে পাচ্ছি আমরা 4, তাহলে এখানে 23 আর 13 দেখো যোগ করলে কত পাচ্ছি 36/4, মানে এখান থেকে পাচ্ছি আমি 9, তাহলে 18/9 সমান কত পাচ্ছি আমরা 2 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান এ। নেক্সট চলো, তো বলছে কত শতাংশ সরল সুদের হারে 4500 টাকা 3 বছরে এত টাকা হবে।
সুদটা কত হলো? দেখো এখানে 810 টাকা হচ্ছে আমার এখানে সুদ। তাহলে 810 টাকা সুদ হচ্ছে 4500 টাকার ওপর 3 বছরে আমি ধরলাম R% রেটে, বাই হচ্ছে 100। তো 0 এখানে কেটে গেল, 9 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 9 দিয়ে 90 পাচ্ছি এখান থেকে, এখানে পাচ্ছি আমরা 5, তাহলে 3 5 15, তাহলে আর এর মানটা কত হচ্ছে আমরা এখানে 6%। 6% হচ্ছে আমার এখানে সুদের হার, অপশান ডি। নেক্সট চলো, দেখো বলছে মধু একটা ঘড়ি 12% লাভে বিক্রি করে। যদি সে 28 টাকা 80 পয়সা টাকা বেশি দামে বিক্রি করতো তবে তার আবার এত পার্সেন্ট লাভ হতো। ঘড়িটার ক্রয় মূল্য কত ছিল? তো ধরে নিলাম যে 100 টাকা ছিল ক্রয় মূল্য, সে বিক্রি করছে কততে না 12% প্রফিটে বিক্রি করছে, মানে 112 হয়ে যাচ্ছে তার এখন এসপিটা, ঠিক আছে। আবার দেখো তার লাভ হতো কত না 18.4%, আগে এটা করে নাও, তাহলে বিক্রয় মূল্য কত হতো না 118.4। এখন এই দুটো এসপির মধ্যে যে গ্যাপটা সেটাই কত না এই 28 টাকা 80 পয়সা। গ্যাপটা দেখো কত পাচ্ছি এখান থেকে 6.4 পাচ্ছি। 6.4 সমান তোমার 28.80। তাহলে আমার এখান থেকে মান বার করতে হবে কার না 100-র মানটা কত। দেখো 28.80 মানে এখান থেকে 80 মানে কি তলায় একটা 100 রয়েছে, এখানে দেখো 10/64 হয়ে গেল, ইন্টু আমি এখানে 100 করে দিলাম, 100 এখানে কেটে গেল। এবার একটুখানি কাটাকুটি করতে হবে। দেখো এখানে আমরা 2 দিয়ে 16 দিয়ে কাটছি, এটাকে 16 দিয়ে কাটলে তো মিলে যাবে নাকি। তো 2 দিয়ে কাটছি প্রথমে 1440, এখানে পাচ্ছি আমরা 32। দেখো 16 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 9 16 44 90, 16 দুগুণে হচ্ছে তোমার 32, 2 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 5, 90 ইন্টু 5 মানে তোমার 450। ঘড়িটার ক্রয় মূল্য কত ছিল না 450, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে একটা বদ্ধ চোঙের বক্ষতলের ক্ষেত্রফল এবং আয়তন অনুপাত কত না 4:5, যদি সমকোতলের ক্ষেত্রফল 187 ঘনসেমি হয়, আচ্ছা ঘনসেমি না বর্গ সেমি হবে, এটা বর্গ সেমি হয়, তবে উচ্চতা কত। দেখো বক্ষতল বলেছে তাহলে কী হবে এটা 2πr/h, আর আয়তন বলেছে মানে কি না πr²h, তো এইটার রেশিও দিয়ে দিয়েছে কত না 4/5, ঠিক আছে। আর এখান থেকে কি বলে দিয়েছে দেখো সমকোতল বলে দিয়েছে কত না 187, তো 2πr × r+h, এইটার মান 187 বর্গ সেমি দেওয়া রয়েছে। তো এখান থেকে দেখো এইচ কাটে জাস্ট 2/r সমান দেখো এখানে 4/5 পড়ে আছে, তো এখান থেকে আমি আর এর মানটা কত পেয়ে যেতে পারি, দেখো 5/2 পেয়ে যাবে, আর এর মানটা এটা পেয়ে গেলাম। তাহলে 2 × 22 = 7 × 5 × 2, আর এখান থেকে 5 × 2 + h সমান 1187, ঠিক আছে। 2 2 এখানে কেটে গেল, 11 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 2, 11 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা ওই 187 হবে, এটা 187, তাহলে 11 দিয়ে কাটলে পাচ্ছি আমরা এখান থেকে 17, ঠিক আছে। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 2 রয়েছে এখানে, আর এখানে রয়েছে তোমার 5 7, আচ্ছা 5/2 + h সমান দেখো 7 আর 117 গুণ করলে কত হয় না 119 হয়, 119/2 × 5 মানে 10, মানে এখান থেকে পাচ্ছি আমরা 11.9, আর এখান থেকে দেখা যাচ্ছে কত না 2.5 যাচ্ছে, তাহলে 11.9 থেকে 2.5 বিয়োগ করে দেওয়া কত পাচ্ছি আমরা এখান থেকে 9.4, অ্যান্সার আমাদের অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে 8 জন পুরুষের একটা দল একটা শুটিং প্রতিযোগিতায় প্রবেশ করে, বেস্ট মার্কসম্যান সে 82 পয়েন্ট স্কোর করে। যদি সে 90 পয়েন্ট স্কোর করতো তবে দলের গড় স্কোর কত হতো না 84। দল সব মিলিয়ে কত স্কোর করেছিল? দেখো 90 করলে 84 হতো, মানে কি দলের মোট স্কোর কত হতো না 84 × 8, 4 2, হাতে রয়েছে আমাদের 3, আর 64 3 কত হচ্ছে না 67, তাহলে 672 হতো যদি সে 90 পয়েন্ট স্কোর করতো। সে করেছে কত না 82, 90 করলে এটা হতো, মানে আলটিমেট এখান থেকে জাস্ট আর 8-এর গ্যাপ আছে, এই 8টাই এখান থেকে বিয়োগ করলে আমি কি করব না 82 পয়েন্ট স্কোর করার পর তাহলে দল মিলিয়ে কত স্কোর করে পেয়ে যাবো, 8টা এখান থেকে বিয়োগ করলে কত হয়ে দেখো 664 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। যদি সে 90 স্কোর করতো তাহলে এটা হতো, তাহলে 82 করেছে কত হবে জাস্ট এইটুকু পার্থক্য কত না 8, এই 8টাই তো এখানে কম হবে, আর তো কিছু না। নেক্সট চলো, তাকে বলছে এত ইন্টু এত মাপের একটা বক্সে সর্বোচ্চ যে দৈর্ঘ্যের রড রাখা যাবে তার দৈর্ঘ্য কত। সেক্ষেত্রে কী করি আমরা, দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কী করি আমরা, এটার কর্ণটা হতো দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার, এইটা করি আমরা 10 স্কোয়ার হবে এটা, সরি। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 256, এখানে পাচ্ছি আমরা 144, এখানে পাচ্ছি আমরা 100, তাহলে আলটিমেট এখান থেকে পাচ্ছি আমরা 6 6 10 0, হাতে রয়েছে আমাদের 1, 5 4 9 10 0, হাতে 1 4 1 5, রুট ওভার অফ 500, তাহলে 100 × 5 মানে 10√5 সেমি মাপের একটা রড রাখা যাবে এখানে সর্বোচ্চ দৈর্ঘ্যে। নেক্সট চলো, বলছে একটা আয়তকার আঙিনা আছে যার 1017 ফুট দীর্ঘ যেটা এবং 1002 মিটার চওড়া, এটাতে সমান মাপের বর্গাকার টালি দিয়ে ভরাট করতে হবে। এই কাজের জন্য সর্বোচ্চ কত মাপের বাহুযুক্ত টালি ব্যবহার করতে হবে? তো আমরা একে দুটো প্রসেসে করতে পারি, একটা হচ্ছে 1017 এবং 1002 এর মধ্যে এই সিএফ,
যদি এটাকে ভাঙি পাবো আমরা এখান থেকে 3 ইন্টু 3 ইন্টু 113, আর এখানে ভাঙলে পাবো আমরা 3 ইন্টু 334। তাহলে একমাত্র এসসি এর কোনটাই মিল আছে না 3, তো 3 হচ্ছে আমার এখানে অ্যান্সার। বা অপশান দেখে দেখবে একমাত্র 3 দিয়েই এইটাকে কিন্তু ভাগ যায়, বাকি আর কোনো ক্ষেত্রে ভাগ যায় না, এটা একভাবে করা যায়। কিংবা আমি ধরে রাখতে পারি যে আঙিনার ক্ষেত্রফলটা কত না 1017 ইন্টু 1002, ঠিক আছে। আমি ধরলাম যে বর্গাকার টাইটা লাগবে তার প্রতিটা ভাগ হচ্ছে আমার এ করে, তাহলে এ স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল এক একটা টালির, তো আমি লাগবো এখানে কটা না এন খানা টাই লাগবে আমার, তাহলে এন ইন্টু এ স্কোয়ার সমান এইটা। এখন দেখো এখান থেকে পাচ্ছি আমি 3 ইন্টু 3 ইন্টু 113, আর এখান থেকে পাচ্ছি আমি 3 ইন্টু 334, ঠিক আছে, এ স্কোয়ার ইন্টু 9 এই এন। এখন দেখো জাস্ট আমি স্কোয়ার আকারে সাজাবো, তাহলে একমাত্র 3টা কি সাজাতে পারবো আমরা এখানে, আর তো কোনো কিছু সাজাতে পারবো না, তাহলে একমাত্র এ স্কোয়ারের জায়গায় বসছে কি 9, তাহলে এর মানটা কত পাচ্ছি এখান থেকে 3। এইভাবে কিন্তু আমরা বলতে পারি যে এর মানটা হচ্ছে এখান থেকে 3। তাহলে প্রতিটা বাহু কিন্তু আমার 3 সেমি মাপের, 3 ফুট মাপের, 3 ফুট মাপের। অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে একজন বিক্রেতা ক্রয় মূল্য থেকে 23% বাড়িয়ে একটা দ্রব্যের ধার্য মূল্য স্থির করে। সে 2/3 দ্রব্য ধার্য মূল্যে বিক্রি করে এবং বাকিটা ধার্য মূল্যের ওপর 25% ছাড়ে বিক্রি করে। তো মোট লাভের পরিমাণটা আমাদের এখান থেকে বার করতে হবে। তো দেখো আমি ধরলাম এখানে দেখো 2/3 বলছে, আমি ধরলাম মোট জিনিস কটা আছে না 3টে আছে, ঠিক আছে, প্রত্যেকটার দাম কত করে 100 করে। আচ্ছা দেখো এখানে সিপি হচ্ছে 100, ঠিক আছে, মার্ক প্রাইসটা কত হবে না 123, কারণ এখানে 23% সে বাড়িয়েছে, ঠিক আছে। 2/3 মানে 2/3 অফ 3, মানে দুটো জিনিস যার ধার্য মূল্য বিক্রি করছে, মানে কি প্রতিটার দাম ধার্য মূল্য মানে কোনটা এই 123 করে, তাহলে 123 করে বিক্রি করছে মানে কত পাচ্ছি এখান থেকে 2 ইন্টু 123 মানে 246 হলো। বাকিটা বলছে ধার্য মূল্যের উপর সে 25% ছাড়ে বিক্রি করছে, বাকি পড়ে আছে কটা একটা, তার যার দাম হওয়া উচিত ছিল কত না দেখো 123 টাকা ধার্য মূল্য ছিল, তাহলে এইটাকে বিক্রি করছে কততে না 25% ছাড়ে, মানে 75/100, বা আমি বলতে পারি এখান থেকে 25 দিয়ে কাটলে 3/4, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 369/4। একটু আমি এখানে ভাগটা করে নিচ্ছি, 4 লং 36 পাচ্ছি এখান থেকে, 4 দুগুণে 8 পাচ্ছি, 1 4 মানে 25, তাহলে আলটিমেট বিক্রয় মূল্য কত পাচ্ছি এখান থেকে আমরা 25, 6 2 8 9 4 33, 338.25। আর মোট কেনা দাম কত ছিল না 3 ইন্টু 100 মানে 300 টাকা ছিল মোট কেনা দাম, তাহলে মোট লাভ কত হলো না 38.25 টাকা লাভ হচ্ছে 300 টাকার ওপর। তাহলে 100 টাকার ওপর কত লাভ হচ্ছে না আলটিমেট 38.25কে আমরা 3 দিয়ে ভাগ করছি, 3 বারং 36 পাচ্ছি এখান থেকে আমরা 75, দেখো 12.75 আসছে এখান থেকে। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে ক্রয় মূল্য থেকে 45% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে মনীষ একটা দ্রব্য বিক্রি করে, যদি সে 27.5% ছাড় দেয় তবে তার লাভ বা ক্ষতির হার কত। সিপি হচ্ছে এখান থেকে 100 টাকা, মার্ক প্রাইস কত হবে না 44% বাড়িচ্ছে মানে 140 টাকা হয়ে গেল এখান থেকে 44% বাড়ালে। এবার দেখো সেলিং প্রাইসটা কী হবে না 144-এর ওপর কিন্তু এইটা কিন্তু ছাড় দিচ্ছে, মানে 55/2, এটা মানে কি 55/2, তাহলে 55/2% মানে 200 বলতে পারি আমি এখান থেকে। আচ্ছা 2 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 72 ইন্টু 55 বাই হচ্ছে 100। আচ্ছা 5 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 11, 5 দিয়ে কাটলে পাচ্ছি আমরা 20 এখান থেকে, 2 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 36 মানে 10, আর কাটাকুটি করার দরকার নেই এখান থেকে। তাহলে 36 আর 36 মানে 39.6 টাকা ছাড় দিচ্ছে, এটা কিন্তু সেলিং প্রাইস নয়, ডিসকাউন্টটা ধরছি আমি এখানে, ঠিক আছে। এইবার দেখো সেলিং প্রাইসটা পেয়ে যাবো কি কত এখানে 144 থেকে 39.6টা বিয়োগ করে দাও, কত পাচ্ছি এখান থেকে 0.4, আর এখান থেকে পাচ্ছি আমরা 104.4, ঠিক আছে। তাহলে আলটিমেট দেখো 100 টাকা ছিল কেনা, বিক্রি হলো কততে না 104.4, তাহলে কত হচ্ছে আলটিমেট লাভ কত হচ্ছে না 4.4% প্রফিট, 4.4% প্রফিট, মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। এখান থেকে ডিসকাউন্টটা বার করে খুব সুবিধা হবে, তাই না। নেক্সট চলো, 108 এবং 158-এর মধ্যে বলছে গসাগুটা নির্ণয় করতে হবে। তো 108 আর হচ্ছে 198, দেখো এমনিতে আমরা এটা ভাগ প্রকাশে করতে পারি কিংবা ভেঙে করতে পারি। তো দেখো এখান থেকে 2 দিয়ে খাওয়ালে পাচ্ছি 54, 2 দিয়ে খাওয়ালে পাচ্ছি 54 মানে 27 পাচ্ছি এখান থেকে, 3টে 3 এখান থেকে পাচ্ছি। আচ্ছা এখানে দেখো 2 ইন্টু 99 মানে এখান থেকে 3 ইন্টু 3 ইন্টু হচ্ছে 11, তাহলে একমাত্র মিল দেখো 3 3 9, আচ্ছা 3 3 9 1 99 98, আচ্ছা দেখো মিল কি পাচ্ছি এখানে 18 মিল পাচ্ছি না, এই দুটো 3 এখানে একটা, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 2 এইটাই হচ্ছে আমাদের এখানে HCF, তাহলে 18 হচ্ছে আমার এখানে অ্যান্সার, ঠিক আছে। জাস্ট ভাগ করেও দেখতে পারো অ্যান্সার হয়ে যাবে এখান থেকে, অপশান ডি। নেক্সট চলো,
দেখো 22 জন ব্যক্তি বলছে একটা কাজ 7.5 দিনে করতে পারে, তাহলে একই কাজ 5.5 দিনে সম্পূর্ণ করতে গেলে কতজন ব্যক্তির প্রয়োজন হবে? তাহলে 22 জন ব্যক্তি একটা কাজ করছে 15/2 দিনে, তাহলে M1D1 সমান সমান M2D2 এই ফর্মুলা ইউজ করছি আমরা। সমান সমান কী হচ্ছে দেখো এখানে 5 দুগুণে 10 একে 11 2 দিনে কতজন লোক লাগবে এই কাজটা করতে। ব্যাস হয়ে গেল। আমাদের ডির মানটা কত হচ্ছে এখান থেকে 2 পাচ্ছি, এখান থেকে 15 দুগুণে 30, ডির মান 30। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো মান নির্ণয় বলেছে এখান থেকে 4/2 মানে এখান থেকে পাচ্ছি আমরা 2 ইন্টু, আচ্ছা 4 এর 6 মানে 24 পাচ্ছি, এখান থেকে 24 মানে 2 দিয়ে ভাগ করে পাচ্ছি আমরা এখান থেকে 12। আচ্ছা 12 মানে 2 মাইনাস 12 মানে এখান থেকে পাচ্ছি আমরা 10 মাইনাস 10, আচ্ছা প্লাস এটা আবার ব্র্যাকেটের মধ্যে আছে এখানে। এখানে দেখো তাহলে 6 ইন্টু 1 মানে 6/3 মানে 2 পাচ্ছি এখান থেকে আমরা 2, ঠিক আছে। আচ্ছা এটা এরকম থাক। তার আগে রয়েছে আবার 9 এর মানে গুণ, দেখো এখান থেকে পাচ্ছি আমরা 20 মানে -20 প্লাস 2 মানে কত পাচ্ছি এখানে -18, তাহলে 9 ইন্টু -18 আর -5, তো এখানে পাচ্ছি আমি 162, তার আগে একটা -5 মানে -167 অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো দেখো বলছে একটা ট্রেন এত ঘন্টা ধরে গড়ে এত কিমি/ঘন্টা বেগে যায়, তারপর 60 কিমি/ঘন্টা বেগে এত ঘন্টা ধরে যায়, সমগ্র 6 ঘন্টায় ট্রেনটা কত দূরত্ব অতিক্রম করেছে? তাহলে টোটাল ডিস্টেন্স কি হবে? প্রথমটা দেখো 7/2 ঘন্টায়, তাহলে ঘন্টা মানে সময়ের সাথে বেগটাকে গুণ করে দাও, এইটা একটা ডিস্টেন্স প্লাস আবার দেখো 5/2 ঘন্টায় গেছে 60 কিমি করে মানে ইন্টু 60, এটা এখান থেকে পাচ্ছি আমি 20 মানে এখানে পাচ্ছি আমি 140, আর এখান থেকে পাচ্ছি আমি 30 মানে এখানে পাচ্ছি আমি 150, 290 কিলোমিটার হচ্ছে আমার এখানে অ্যান্সার। 290 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দুটি ক্রমিক যুগ্ম স্বাভাবিক সংখ্যার বর্গের গড় হচ্ছে 170, তাহলে দুটি সংখ্যার গড় কত, মানে ওই দুটি সংখ্যার গড় কত? তখন ধরলাম একটা হচ্ছে এক্স, তাহলে একটা কত হবে নিশ্চয়ই x+2, ইভেন বলেছে যুগ্ম বলেছে, যুগ্মগুলো তো কী হয় একটা ঘর বাদ দিয়ে হয়, তাহলে একটা এক্স ধরলাম একটা ধরলাম আমি x+2। এখন এদের বর্গের গড় অর্থাৎ x² প্লাস x/2 তার হোল স্কোয়ার তার বাই 2 সমান কত হয় না 170। তো এখান থেকে আমি স্টেপ করছি, এখান থেকে একটা x² পাবো আর এখান থেকে পাবো একটা x², মানে পাচ্ছি এখান থেকে দুটো x²। আর দেখো এখানে পাচ্ছি আমি 4x পাচ্ছি, আর পাচ্ছি এখান থেকে কিনা 4 পাচ্ছি 340, 2 কমন তুললে এখানে পড়ে যাচ্ছে কি x² প্লাস 2x প্লাস 2 সমান 170। এবার এই দুইটাকে আমি একটা এক মানে 1 + 1 ভাঙলাম, তাহলে এখান থেকে এই পারে রাখলে এটা x + 1 হোল স্কোয়ার পেলাম, আর একটা এককে আমি এপারে পাঠিয়ে দিলাম, তাহলে 170 - 1 মানে 169 পেলাম। তাহলে এখান থেকে বলতে পারি কি না x + 1 এর মান হচ্ছে তোমার 13, কারণ এখানে রুট করলে কত পাচ্ছি 13 পাচ্ছি, তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে 12, তাহলে একটা 12 হওয়া মানে আরেকটা কত 14, 12 আর 14 হচ্ছে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার গড় কত হবে না 12 + 14 বাই হচ্ছে 2, 26/2 মানে হচ্ছে 13 হচ্ছে অ্যান্সার, অপশান ডি। নেক্সট চলো এখানে বলে দেখো 3 মাস পর্বে 6 মাসের জন্য বার্ষিক 20% হারে 8100 টাকার উপর চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। দেখো এখানে বলেছি কিনা 3 মাস পর্বের সঙ্গে সঙ্গে সুদের হারটা কী হয়ে যাবে না বাই 4 হয়ে যাবে, 20/4 মানে 5% হারে, 5% মানে 5/100 মানে 1/20, অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল 20 হয় তাহলে আমার অ্যামাউন্টটা কত হবে না 21 হবে। এবার মাথায় আমি কি করব দেখো 6 মাসের জন্য বলেছে, তাহলে 3 মাস করে দুটো আমি পর্ব পাচ্ছি, দুটো পর্ব মানে কি মাথায় স্কোয়ার হয়ে যাবে, এখানেও স্কোয়ার হবে এখানেও স্কোয়ার হবে, তাহলে 400 টাকা হচ্ছে এখানে, 400 হচ্ছে এখানে, আর হচ্ছে এখানে 441, তাহলে আলটিমেট সুদটা কত হলো না 41। এখন দেখো 400-র মান দিয়ে দিয়েছে কত 8100, মূলধনটা এখানে দিয়ে দিয়েছে, আমার এখানে বার করতে হবে কি 41-এর মানটা কত, তাহলে এখান থেকে 81/4 × 41, তাহলে 81 × 41/4 করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 10.25 পাচ্ছি। এখন দেখো 81 সাথে 10 গুণ করা মানে 810 পেয়ে যাওয়া, ঠিক আছে, আর 81 সাথে 0.25 মানে কি 1/4 গুণ করা মানে এখান থেকে পাচ্ছি আমি 20.25, তাহলে আলটিমেট কত হচ্ছে আমার এখান থেকে 830.25, এইটাই হচ্ছে আমাদের এখানে সুদের পরিমাণ, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো 6, 12, 18 এবং 28-এর সাথে x যোগ করা হয় তবে তা সমানুপাতে থাকে, সেক্ষেত্রে 5x + 6 = x - 1 এর মানটা বার করতে হবে। তো এরকম অঙ্ক করেছি আগে আমরা, কীভাবে করবো এটা 6, 12, 18, 28 এভাবে লিখবো আমরা। এখন এদের মধ্যে গ্যাপটা কত, প্রথম দুটোর মধ্যে গ্যাপ হচ্ছে 6, আর এখানে গ্যাপটা কত না 10, রেশিও করলে পাচ্ছি এখান থেকে আমরা 3, এখানে পাচ্ছি আমরা 5, এই 5 দিয়ে একদম ফার্স্টটাকে গুণ করো, আর এই 3 দিয়ে একদম এর ফার্স্টটাকে গুণ করো, তাহলে 5 × 6 = 30 পাচ্ছি, আর এখানে কত পাচ্ছি আমরা 5 × 8 = 90, তাই তো, সরি 3 × 8 = 54 পাচ্ছি। এখন এইটা ডিফারেন্স করলে কত পাচ্ছি আমরা না পাচ্ছি আমরা 24, মাইনাস ইগনোর করে দাও, আর এদের মধ্যে ডিফারেন্সটা এখানে লিখবো, তাহলে 3 - 5 এখানে লিখলাম আমি,
তাহলে উপর থেকে পাচ্ছি আমি 24 আর তলা থেকে পাচ্ছি আমি 2 মানে 12। তাহলে এখানে এক্স এর মানটাই হচ্ছে এখানে 12, আর কিছুই না। ঠিক আছে, এক্স এর মান 12 পেয়ে যাওয়া মানে এখানে বসাতে এবারে 5 × 12 + 6 = 12 - 1। এখানে পাচ্ছি আমি 66, এখানে পাচ্ছি আমি 11, রেশিও করলে পাচ্ছি আমরা এখান থেকে 6:1। 6:1 হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো, বিষ্ণু এ স্থান থেকে সকাল 10টায় স্থান বির জন্য রওনা দেয়, সুদীপ বি স্থান থেকে দুপুর 2টোতে এ স্থানের জন্য রওনা দেয়। আচ্ছা, দুটো হচ্ছে এ, এটা হচ্ছে তোমার বি। গ্যাপটা কত? 556 কিলোমিটার হচ্ছে গ্যাপ। ঠিক আছে, এখান থেকে 10টার সময় বিষ্ণু স্টার্ট দিচ্ছে কত বেগে না 42 কিমি/ঘন্টা বেগে, আর এখান থেকে সে 2 PM স্টার্ট দিচ্ছে কত বেগে না 55 কিমি/ঘন্টা বেগে। ঠিক আছে, এই হচ্ছে বলছে তারা কোন সময় তারা একে অপরের সাথে সাক্ষাৎ করবে। দেখো 10টার সময় শুরু করছে, এ শুরু করছে 2টোয়, এই যেটা গ্যাপ পেলাম 2 PM থেকে 10টা, কতটা সময়ের গ্যাপ পেলাম এখান থেকে? দেখো 4 ঘন্টার গ্যাপ পেলাম। এই 4 ঘন্টায় বিষ্ণু খানিকটাতে এগিয়ে যাবে, তো ধরলাম আমি এতটা দূর এগিয়ে গেছে। কতটা যাবে? দেখো তার বেগ 42 কিমি/ঘন্টা, মানে 1 ঘন্টায় যাচ্ছে কত না 42, তাহলে 4 ঘন্টায় যাবে কত না 42 × 4 মানে 4 × 2 = 8, 4 × 4 = 16, 168 মানে 168 কিলোমিটার সে কিন্তু এখানে কভার করে ফেলেছে। তাহলে পড়ে আছে কত এখানে 556 থেকে 168 বাদ দিয়ে দাও, তো এখানে পাচ্ছি আমি 8, 6 × 7, এখানে পাচ্ছি আমি 8, 2 × 3, 388 পাচ্ছি এখান থেকে আমরা। তাহলে 388 কিলোমিটার গ্যাপ এখানে পড়ে আছে আর। ঠিক আছে, এখন দেখো মিট করবে, সেক্ষেত্রে টাইম কখন লাগবে, রিকোয়ার্ড টাইম মিট করতে গেলে সময় কত লাগবে না ডিস্টেন্সটা কত পড়ে না 388। তাদের মধ্যে বেগটা দেখো আপেক্ষিক বেগ কী হবে না একই দিকে যাচ্ছে, মানে এই একই দিকে না বিপরীত দিকে, এই দিকে এ যাচ্ছে এইদিকে বিপরীত দিকে, সেক্ষেত্রে কী হবে না বেগটা হবে যোগ, মানে 42 + 55। তা আলটিমেট কত পাচ্ছি এখান থেকে আমি 388 বাই হচ্ছে 7, 4 × 5 = 9, 97। এখন দেখো এটা কিন্তু পুরোপুরি ভাগ চলে যাচ্ছে, 4 দিয়ে চলে, দেখো 4 × 7 = 28, 8, 2 হ্যাঁ 4 ঘন্টা। দেখো কখন মিট করবে না 4 ঘন্টা পরে মিট করবে। দেখো তাহলে এই যে টাইমটা হবে সেটা কিন্তু এই 2 PM এর পর থেকে হবে, কারণ 10টার পর থেকে হিসেব করে তো লাভ নেই, কারণ এ শুরু করছে অনেক পরে, একদম শেষের টাইমটার পর থেকে এই 4 ঘন্টা যোগ হয়ে যাবে। তাহলে 2 PM এর পর থেকে আরও 4 ঘন্টা যদি জুড়ি, সেক্ষেত্রে কী হবে না 6 PM তারা মিট করবে। 6 PM, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। যে আগে শুরু করবে সে খানিকটা ডিস্টেন্স কভার করবে, যতটা পড়ে থাকবে তার মধ্যে কোনো একটা জায়গায় সে মিট করছে, মিট করার ক্ষেত্রে টাইম লাগছে কত না 4 ঘন্টা, সেক্ষেত্রে শেষের টাইমের সাথে সেই টাইমটা যোগ করে দাও, অ্যান্সার আমার বেরিয়ে যাবে। নেক্সট চলো, রবি এবং সুমিতের বেতন কত অনুপাত বলে দিয়েছে এখানে 2:3, 2:3 বলে দিয়েছে। প্রত্যেকের বেতন বলছে 5,000 টাকা বৃদ্ধি পায়, তো নতুন অনুপাত হয় কত না 5:7। সেক্ষেত্রে সুমিতের বৃদ্ধিপ্রাপ্ত বেতনটা কত? দেখো 2 থেকে 5 3-এর গ্যাপ, 3 থেকে 7 দেখো 4-এর গ্যাপ, কোনো মিল নেই। এদের মধ্যে গ্যাপ দেখো 2 হয়, এদের মধ্যে গ্যাপ দেখো 1 হয়, এই 2টাকে দিয়ে গুণ করে দাও, পাচ্ছি এখান থেকে কত না 4:6 পাচ্ছি। ঠিক আছে, এইবার দেখো 4 থেকে 5 দেখো 1-এর গ্যাপ, 6 থেকে 7 দেখো এখানে 1-এর গ্যাপ, এই 1 = কত এখানে কিন্তু 5,000 টাকা। ঠিক আছে, আমাকে চেয়েছি কি এখানে সুমিতের বৃদ্ধিপ্রাপ্ত বেতন, মানে কি এই 7-এর মানটা চেয়েছি, তাহলে 7-এর মানটা কত হবে 5,000 × 7, তার মানে 35,000, এটা হচ্ছে আমাদের অ্যান্সার 35,000, অপশান ডি। নেক্সট চলো, তাকে বলছে যদি কোনো 7,000 টাকা অর্ধবার্ষিক পর্বে 1.5 বছরের জন্য বার্ষিক 20% হারে বিনিয়োগ করা হয়, সেক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ কত হবে? প্রথমে দেখো বলেছি কি এখানে অর্ধবার্ষিক পর্ব, যেই এটা শুনলাম সঙ্গে সঙ্গে 20% খেয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, তার 20/2 হয়ে গেল আমার এটা 10%। 10% মানে কি না 1-এর 10, যদি আমার প্রিন্সিপাল হয় 10, সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট কত হবে না 11 টাকা, 1 টাকা সুদ ধরলে। দেখো অর্ধবার্ষিক পর্বে 1.5 বছর মানে 6 মাস 6 মাস 6 মাস, 3টে টার্ম হচ্ছে এখানে, 3টে টার্ম মানেই কি মাথায় কিউব, আর কিছুই না। তাহলে এখান থেকে পাচ্ছি এটা 1000, এখান থেকে পাচ্ছি আমি এটা 1331, আমাকে বার করতে হবে না সুদটা কত, মানে 331-এর মানটা আমাকে এখান থেকে বার করতে হবে। এবার দেখো ইন্টারেস্টিং দেওয়া রয়েছে কি এখানে 1000-এর মানটা দিয়ে দিয়েছে কত না 7,000। ঠিক আছে, তাহলে এখান থেকে 331-এর মানটা কত, জাস্ট 7-এর সাথে এটা গুণ করে দাও, 7 থেকে 7, 3 7 21-এর 1, 2, 23, তাহলে 2,317 টাকা হচ্ছে আমার সুদের পরিমাণ। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে এটা। নেক্সট চলো, দেখো বলছে এ হলো বি এর 15%, এ হলো বি এর 15%, বি হলো আবার সি এর 12%, তাহলে বি হচ্ছে আবার সি এর 12%। সি যদি 1200 হয় তাহলে এ প্লাস বি কত, সি 1200 সঙ্গে সঙ্গে এখানে বসিয়ে দেওয়া 12/100, মানে এখানে পাচ্ছি আমরা 144, তাহলে এখানে পাচ্ছি আমরা 144 × 15 বাই হচ্ছে 100, 5 দিয়ে কাটে পাচ্ছি 3, 5 দিয়ে কাটে পাচ্ছি 20, এখান থেকে 2 দিয়ে কাটে পাচ্ছি এখান থেকে আমরা 72/10,
মানে এখানে পাচ্ছি আমরা 21.6, ঠিক আছে 21.6। কী চেয়েছে আমার এখানে a প্লাস বি, মানে এই দুটোকে যোগ করে দাও। তো এখানে পাচ্ছি আমি 0.6 5 16 মানে 165.6, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 1850 টাকার দ্রব্য বিক্রি করে যা লাভ হয় তা 1600 টাকায় দ্রব্যটা বিক্রি করে যা লাভ হয় তার দ্বিগুণ। তাহলে ক্রয় মূল্য কত? তো ধরলাম ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, তাহলে 1850 টাকা থেকে এক্সটা বিয়োগ করলে আমি পাচ্ছি লাভ। এই লাভটা দ্বিগুণ হচ্ছে, কার দ্বিগুণ হচ্ছে না এই টাকায় বিক্রি করে যে লাভটা হচ্ছে, অর্থাৎ 1600 টাকা মাইনাস এক্স। এখন দেখো মাইনাস 2x এপারে গেলে হয়ে যাচ্ছে শুধুমাত্র এক্স, আর এখানে দেখো 3200 পাচ্ছি আমরা, 3200 মাইনাস 1850, তো এখানে পাচ্ছি আমি 50 মানে 19, এখানে পাচ্ছি আমরা 1250, 1200 না 1350, সরি 1350। তাহলে এক্স এর মানটা পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে কত না 1350, দ্রব্যের ক্রয় মূল্য কত পাচ্ছি 1350। নেক্সট চলো, 3p = 4q এবং 3q = 5r হলে p/r এর মানটা কত? 3p, দেখো ডাইরেক্ট আমি কি করবো এখান থেকে না p/q করে দিচ্ছি, কত পাচ্ছি এখান থেকে আমরা 4/3, আর q/r পাচ্ছি কত এখান থেকে আমরা 5/3। জাস্ট দুটোকে গুণ করে দাও, তাহলে p × q × q/r 4/3 5/3 মানে 20:9 হচ্ছে আমার এখানে অ্যান্সার। q কেটে গেছে এখান থেকে, p/r কত পাচ্ছি 20:9, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, যে লাস্ট অঙ্ক এটা, এ এবং বি একত্রে একটা কাজের 1/5 অংশ সম্পন্ন করে 4 × 4 = 5 দিনে। এই একা কাজটা 3/4 অংশ শেষ করছে কত দিনে? 30 দিনে। সমগ্র কাজটা বির করতে কত সময় লাগবে? তাহলে এ প্লাস বি যদি পুরো কাজটা করতো কত সময় লাগতো? 4 × 5 = 20, 24 5 × 5/1 মানে 24 দিন লাগতো, ঠিক আছে। আচ্ছা, যদি এ পুরো কাজটা কত সেক্ষেত্রে দেখো 30 × 4/3, সেক্ষেত্রে লাগতো কত দেখো 10 মানে 40 পাচ্ছি এখান থেকে আমরা। তাহলে 24 আর 40-এর এলসিএম করলে পাচ্ছি এখান থেকে আমরা 120 হচ্ছে আমার টোটাল কাজ। সেক্ষেত্রে দেখো এখান থেকে আমি পাবো কি, দেখো এখানে এ প্লাস বির এফিসিয়েন্সি কত না 5, আর এর ক্ষেত্রে কত এফিসিয়েন্সি না 3। এখন 5 থেকে 3 বিয়োগ করে দাও, বির এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি আমি কত না 5 থেকে 3 বিয়োগ করা মানে 2 হচ্ছে এখানে বির এফিসিয়েন্সি। তাহলে এখন বির পুরো কাজটা করতে কত সময় লাগবে? 120 হচ্ছে মোট কাজ, তার এফিসিয়েন্সি কত না 2 করে, লাগবে কত 60 দিন। 60 দিন হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো এই ছিল এই ক্লাস ভালো লাইক করো, নিরাপদ বাচ্চা অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে সবার সাথে হাসি করে রাখো পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।